ভালোবাসার দাবি হলো নৈকট্যে থাকা, নৈকট্য হওয়া, নিকটে থাকা। বন্ধু, তুমি যদি রায়ের বাজার থাকো, আমাকেও রায়ের বাজার রেখো। তুমি যদি ধানমন্ডি থাকো, আমাকেও ধানমন্ডি রেখো। তুমি যদি চট্টগ্রাম থাকো, আমাকেও চট্টগ্রাম রেখো। তুমি যদি কুড়ে ঘরে থাকো, আমিও কুড়ে ঘরে জীবন পার করে দিতে পারবো। ভালোবাসার দাবি হলো কাছাকাছি থাকা। রব্বুল আলামিন সূরাতুল হাদীদের এই আয়াতে কারীমার মধ্যে ইশারা করে দিলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও আমার বান্দা বান্দীরা, তোমরা যেখানেই থাকো না কেন, তিনি অর্থাৎ আমি আল্লাহ তোমাদের পাশেই আছি। অতএব তোমরা আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে আমি আল্লাহর কাছাকাছি হবার চেষ্টা করো। যত বেশি আমার বিধিবিধান পালন করবে, তত বেশি তোমরা আমার কাছাকাছি আসতে পারবে। ভালোবাসার মহব্বত দ্বিপাক্ষিক হবে। একপাক্ষিক ভালোবাসার ভিতরে শুধু জ্বালা আর জ্বালা। ভালোবাসা যখন দ্বিপাক্ষিক হয়, তার মধ্যে মজা আর মজা। উলফত মে বরাবর হ্যায় ওয়াফা হো কে জফা হো, উলফত মে বরাবর হ্যায় ওয়াফা হো কে জফা হো। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ভালোবাসার মধ্যে প্রাপ্তি ঘটুক আর অপ্রাপ্তি ঘটুক, যাই ঘটুক না কেন, তাতে কোনো কিছুই আসে যায় না। হৃদয় মাঝে যদি ভালোবাসার স্বাদ থাকে, প্রেমাস্পদের মন পাবার বিষয়টি উপলব্ধি হয়ে যায়, তাহলে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা সবকিছুই সমান আর মজাদার হয়ে যায়। সবকিছুর মধ্যে আলাদা টেস্ট অনুভূত হয়। ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, মানুষ অপমানিত করে, লাঞ্ছিত করে, আর তার মনের মধ্যে স্বাদ। তার প্রেমাস্পদকে বলে, দেখো আমি কত নির্যাতিত হলাম, লাথি ঝাঁটা খেলাম শুধু তোমার জন্য। কোনো আপত্তি নাই, তুমি যদি আমার উপরে খুশি থাকো, আমি কোনো কিছুর পরোয়া করি না, বলে কিনা? فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم والله بما تعملون بصير وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم। আমাদের কানে লাগছে, এটা একটু কমিয়ে দেওয়া যায় কিনা? এটার সাউন্ডটা, ওই সাউন্ডটা এখানে আসলে বাইরের সাউন্ড আনক্লিয়ার হয়। প্রিয় উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী দারুল ইসলাম মডেল মাদ্রাসা, এতিমখানা ও রহমানিয়া মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আপনারা পরিষ্কার শুনতে পান? উপস্থিত জাতির বিবেক, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ, ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ২৭তম পারার শেষ সূরার একখানা আয়াতের কিয়দাংশ এবং সূরাতুল বাকারার একখানা আয়াত তেলাওয়াত করেছি। একটি প্রশ্ন আপনাদের সামনে আমি রাখব, প্রশ্নের উত্তরটা আপনাদের খেদমতে পেশ করব, আলোচনার ইতি হবে। ব্যাস, অনেক লম্বা চড়া বয়ান হবে, আলোচনা হবে তা নয়। রাত বাজে প্রায় 12টার কাছাকাছি, 11:15 মতো মনে হয় বাজে, তাই না? প্রায় 12টা বাজে। অনেক মানুষ অসুস্থ আছে, অনেক ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়াতে বাবা মার হিমশিম খেতে হয়। আগামীকালকে অফিস আছে। এই দীর্ঘ সময় যখন রাত জেগে আমরা বয়ান করব আর তাদের হক নষ্ট করব, এই হক নষ্ট করে
বয়ান করে এই বয়ানের দ্বারা আসর হবে না, ফায়দা হবে না। এজন্য বয়ান অনেক লম্বা হবে না, সংক্ষিপ্ত হবে। যদি মনোযোগের সাথে শুনি তাহলে এই অল্প সময়ের আলোচনা যথেষ্ট জীবনের বেড়া পার করবার জন্য। আর মনোযোগ বর্জিত ভাবে যদি আমরা শুনি, সারা রাত জিবরাইল আলাইহিস সালাম এসে বয়ান করলেও কপালে হেদায়েত জুটবে না। প্রশ্ন হলো, ইসলামে কত গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে যেগুলো প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি। ইচ এন্ড এভরি পার্সনের জন্য এটা জরুরি। যেমন মা বাবার খেদমত করা, মা বাবাকে কষ্ট না দেওয়া, ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য ফরজ। একমত আপনারা? ডাকাতি না করা, চুরি না করা, ব্যভিচার না করা ইচ এন্ড এভরি পার্সনের জন্য ফরজ, ঠিক কিনা? যাকাত দেওয়া কি সবার জন্য ফরজ? হজ করা কি সবার জন্য ফরজ? কিন্তু বলেন তো দেখি, সকলের জন্য যেটা ফরজ এবং গুরুত্বপূর্ণ, এটা অধিক গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সেগুলোকে ইসলামের ভিত আর বুনিয়াদ বানানো হয়নি। ইসলামের ভিত্তি বানানো হয়েছে কয়টিকে? 5টি বিধানকে। ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। কয়টা? এই 5টাকে কেন মূল ভিত বানানো হলো? যেগুলোর মধ্যে কোনটা সকলের জন্য ফরজও না, ম্যান্ডেটরিও না। এর বিপরীতে আর অনেক গুরুত্বপূর্ণ বিধান আছে যেগুলো সকলের জন্য ফরজ, কিন্তু আল্লাহ পাক সেগুলোকে ভিত বানান নাই। এই 5টাকে ভিত্তি কেন বানালেন? আমি আপনাদের খেদমতে একটা কোশ্চেন থ্রো করলাম। এই প্রশ্নটা আসে কি আসে না? এই প্রশ্নটার শুধু উত্তর দেব একটা উদাহরণের মাধ্যমে। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে মানুষের মাঝে যখন পরস্পরে ভালোবাসা তৈরি হয়, মহব্বত তৈরি হয়, একে অপরকে যখন ভালোবাসা শুরু করে, শুরু থেকে চূড়ান্ত পরিণতি পর্যন্ত তার মধ্যে কয়েকটা ধাপ বিদ্যমান থাকে। কারোর সাথে যখন প্রথম ভালোবাসা তৈরি হয়, তার মধ্যে আস্থা তৈরি হয়। যাকে ভালোবাসি সে খুব ভালো, সে আর যাই করুক না কেন আমার কোনো ক্ষতি করবে না, এই আস্থা আর বিশ্বাস তৈরি হয়। ভালোবাসা যখন দ্বিতীয় ধাপে উন্নীত হয়, তখন প্রেমাস্পদের সাথে কথা বলতে ভাল লাগে। এই পরিমাণ ভালো লাগে, কথা বলতে 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 এটা এক পর্যায়ে একটা অ্যাডিকশনের পর্যায়ে চলে যায়। কথা যদি বলতে না পারে তো সেদিনের নাওয়া খাওয়া ঘুম সব বরবাদ হয়ে যায়। কথাবার্তা কেমন আপনি লক্ষ্য করে দেখেন। আমি আর আপনি দেখা হলো, পুরনো খাতির বা খুব ভালোবাসার মানুষ, আমরা একে অপরের মাঝে দেখা সাক্ষাৎ হলো বহুদিন পর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আরে ভাই বলেন না, ভালো আছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা কেমন আছে? ভাবি কেমন আছেন? আঙ্কেল আন্টি কেমন আছে? বাসার কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? তারপর দেশের পরিস্থিতি কি? এই 2, 4, 5, 6 মিনিট বলার পরে যে অবস্থাটা হয় সেটা হলো, তারপর কি অবস্থা বলেন? মানে হলো আমার তো তল্পিতে যা ছিল সব শেষ, এবার কথা চালাইতে হলে আপনি কিছু কি করেন, এনে তেল ঢালেন, আমার তো আর কথা পাওয়া যাচ্ছে না। অবাস্তব না বাস্তব? তারপর কি অবস্থা ভাই বলেন, কেমন চলছে? মানে হলো এখন আমার শেষ, এবার আপনি শুরু করেন। যে দুজনের মধ্যে ভালোবাসা স্থাপিত হয় ফ্রি টক টাইমের বরকতে, মোবাইলের ইশার নামাজের পরে দরজা বন্ধ করে শুরু করে, আম্মু আমার এক্সাম, আমাকে পড়তে হবে, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। বই খুলে দরজা বন্ধ করে নিরবিচ্ছিন্ন ভাবে সে পড়া শুরু করেছে। পুটুর পুটুর শুরু হয়েছে। বাবা মা তো মনে করছে খুব মেহনত করছে, পড়ছে আমার বাবা। আরে এই একটু দুধ খাবি না? এই দুধের গন্ধটা আমি সহ্য করতে পারি না। আম্মু তুমি জানো না তুমি আমাকে দুধের জন্য ইয়ে করছো? বিস্বাদ লাগছে, কারণ কথা অফ করতে হবে এখন। মা ঢুকলে লাইট জ্বালানো থেকে একটা পর্যায়ে লাইট নিভে যায়, কারণ ঘুমিয়ে গেছে সে, সবাই জানে ঘুমাচ্ছে। কথা চলতে চলতে ফজরের আজান হয়ে যায়,
তাদের কথা এখনো শেষ হয় না, মনে হয় যেন শুরু হইয়াও হইল না। মেজাজ খারাপ করে একজন আবার বলে, মুয়াজ্জিনের কোনো কাজ নাই, অসময়ে খালি আজান দিয়ে বেড়ায়, আর একটু পরে দিলে কি হয়। কি পরিমাণ কথার খনি ভেতর থেকে বের হচ্ছে আর বলেই যাচ্ছে। কেন? ভালোবাসার দ্বিতীয় ধাপ, কথা বলতে ভাল লাগে। ভালোবাসা যখন আরো প্রগাঢ় হয়, এবার তৃতীয় ধাপে উন্নীত হয়। এখন যাকে ভালোবাসে তাকে কিছু খাওয়াতে, তাকে কিছু গিফট করতে, তাকে হাদিয়া করতে ভাল লাগে। এক কথায় তার জন্য খরচ করতে ভাল লাগে। বাবা মা ওদিক থেকে গরু বিক্রি করে ছেলের কাছে পাঠাচ্ছে, বাজান কিছু নাই, গরুটা বিক্রি করে তোমার কাছে পাঠালাম, তুমি কি করো না করো জানি না, কি খাও না খাও, একটু দুধ ডিম খেয়েও, শরীর স্বাস্থ্য তো টিকাতে হবে বাবা। আর বাবাজান এদিক থেকে বাপের গরু বেচার টাকা দিয়ে দুধ খাওয়ার পরিবর্তে আরেকজনের ভ্যানিটি ব্যাগ ভরতেছে। তার কাছে কোনো কষ্ট নাই, সে আনন্দের সাথে খরচ করে। ইভেন এই পর্যায়ে যায়, যাকে ভালোবাসে সে যদি তার ব্যয় করা জিনিস না নেয়, তার কাছ থেকে খরচটা না নেয়, সে দিলে সেটা স্বেচ্ছায় গ্রহণ না করে, তাহলে এত মর্মাহত হয়, ব্যথিত হয়, বলে বসে তুমি তো সবারটাই নাও, শুধু আমারটাই নাও না, আমারটা তোমার কাছে পছন্দ না, আমি তো তোমাকে ভালোবাসি না, সবাই মনে হয় বাসে। অভিমান করে এই কথাও বলে। এক কথায় ভালোবাসা তৃতীয় ধাপে উন্নীত হলে খরচ করতে ভাল লাগে। ভালোবাসা যখন আরো উপরে যায়, এবার মান অভিমানের সম্পর্ক এমন পর্যায়ে চলে যায়, সামান্য সামান্য তুচ্ছ তুচ্ছ কারণে নাওয়া খাওয়া বন্ধ করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ। একদিন দুদিন খায় না, আবার বন্ধুদেরকে দিয়ে বলে পাঠায়, একটু কি খবর দিস না, আমি যে না খেয়ে আছি, ওরা একটু কইস। বুঝেন নাই মনে হয়? হুজুর এই সমস্ত তাল তামসা আপনারা বুঝেন কেমনে? আমার হুজুর এক কথা বলতেন, একটা কথা উদাহরণস্বরূপ মনে হয় বলা যায়, বিয়া করি না আরে দুলার লগে তো চলছি, আরে বিয়ে করি নাই, দুলার সাথে তো চলছি, দুলারা কি করে না করে এটা দেখি নাই, কন্যা কেন? তো কোনো কিছু জানার জন্য বোঝার জন্য কি সব কি চেখে দেখে করা লাগে, নাকি না করেও বোঝা যায়? ভালোবাসা যখন আরো প্রগাঢ় হয়, আরো গভীর হয়ে যায়, প্রেমাস্পদকে না দেখে থাকতে পারে না, দেখার জন্য পাগল পারা হয়ে যায়। কোন কারণে বাড়িতে জানাজানি হয়ে গেছে, পড়ালেখার পরিবর্তে এখন ভাব করে বেড়াচ্ছে। এই জমানায় তো এটা ইজি, কিন্তু আমরা যখন পড়ালেখা করেছি, যে ভাইকে জিজ্ঞেস করেন, প্রেম করা ভাব করা, ওরে বাবারে বাবা, ধরতে পারলে বড় ভাই ঠ্যাং ভেঙে ফেলবে। পড়ালেখা নাই, তুমি ভাব করে বেড়াও, হ্যাঁ প্রেম করে বেড়াও, বুঝেন নাই মনে হয়? অত কড়া ছিল সেই অবস্থা। আরো আগে তো আরো কঠিন ছিল, সে কলির যুগের কথা বাদই দিলাম। এখন বাপ মা পড়ালেখা বন্ধ করে দিয়েছে, আর যাওয়া লাগবে না তোমাকে কলেজে, অনেক বিদ্বান হয়ে গেছো তুমি, তুমি যে কি করো, পড়ার ব্যাগ নাম নিয়ে গিয়ে ওদিকে তুমি টিচারের কাছেও অ্যাবসেন্ট দেখাইতেছ, আমরা জানি তুমি পড়ালেখা করছো, তুমি গিয়ে পার্কে ঘোরাঘুরি করো, আর সেই ছবি আমার কাছে আমার বন্ধু পাঠিয়েছে, আমি লজ্জায় বাঁচি না, পড়ালেখা বন্ধ, যাওয়া যাবে না। এদিকে ভাইও হইলো মাস্তান, ভাই কইছে কোন বেড়ায় আমার বোনের দিকে তাকাইছে, ওর টেঙ্গি ভেঙে গেলাম যদি এনে ঢুকে। এলাকায় রেড অ্যালার্ট জারি করা আছে। খবর টবর পাওয়ার পরে এখন সে তো আর বেরোতে পারে না, তাকে দেখার জন্য এখন ছুটে বাড়িতে চলে যায়। ঠ্যাং ভাঙলে ভাঙুক, মায়ের খাইলে ঘামুক, তারপরে তো ভাবি যেহেতু করবো, ভয় পাইলে আর হবে নাকি, তো গেছে। গিয়ে এখন সামনে দিয়ে তাকায়, প্রেমাস্পদের তো জানালায়ও আসা নিষেধ, বারান্দায়ও আসা নিষেধ, তাকাইতে দেখলে মা ধমক দেয়, অমুক করে। সামনে দিয়ে দেখে না, ডান দিক দিয়ে যায়, সেদিকেও দেখে না, এই পাশ দিয়েও যায়, সেদিকেও পায় না, কোন দিক দিয়ে দেখা যায় কিনা উকি ফিরে দেখবার জন্য শেষ পর্যন্ত পিছনের সায়ারেজ লাইন যেদিক দিয়ে আছে ওদিক দিয়ে যে উকি ঝুঁকি মারে। এক কথায় প্রেমাস্পদের বাড়ির এদিক ওদিক এদিক ওদিক চক্কর কাটতে থাকে, ঘুরতে থাকে, করে কি করে না? তো ভালোবাসার মোটামুটি কয়টা ধাপ হলো? 1 নম্বর আস্থা বিশ্বাস, 2 নম্বর কথা বলতে ভালো লাগা, 3 নম্বর খরচ করতে ভালো লাগা, 4 নম্বর মান অভিমান করে নেওয়া খাওয়া বন্ধ করে দেওয়া,
5 নম্বর হলো তাকে পাবার জন্য, একটি নজর দেখবার জন্য তার বাড়িতে ছুটে যেয়ে চক্কর কাটতে থাকে। কেন বললাম এটা একটু পরে বলছি। রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদের সাথে, তার গোলাম এবং বান্দীদের সাথে, মনিবের সাথে গোলাম বান্দীর যে সম্পর্ক হয়, শুধু আদেশ নিষেধের সম্পর্ক, সেটাই কামনা করেন না, বরং তার চেয়ে অনেক উপরে উঠে বান্দা বান্দীর সাথে মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক কামনা করেন।